وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহরই দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। এবং সেই সরকার দোয়ালম দোজাহানের বাদশাহ হযরত মুস্তাফা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব কুলে পাঠাইলেন, মানব কুলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইলেন। এই মানুষগুলা শুধু সহযোগিতা প্রার্থনা করবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই মানুষগুলো যখন কোনো বিপদে পড়ে যাবে এই মানুষগুলো সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই সাহায্য প্রার্থনা যদি হয় তাহলে দেখবেন এমন কি হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহর দরবারে মানুষগুলো প্রত্যেকটা বিষয় আল্লাহ মানুষের উপরে তাওয়াক্কুল করবে। এই তাওয়াক্কুল যদি মানুষগুলো করতে পারে তাহলে মনে রাখবে এই তাওয়াক্কুল যদি মানুষগুলো করতে পারে তাহলে সব কিছু সহযোগিতা সহজলভ্য হয়ে যাবে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়ার ধরাধামে বিশ্বনবী বানায়া প্রেরণ করেছে। তার অবস্থান কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে ছিল? একটা যুদ্ধ থেকে সম্ভবত ফেরত আসছেন। এসে দেখে উম্মে মাইমুনা, উম্মে হাবিবা, উম্মে সফিয়া সমস্ত মুমিনিন কাজে ব্যস্ত আছে, কিন্তু আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোন কাজ করে না। সাথে সাথে আল্লাহর নবী ধরে বসলেন, ও আয়েশা রে, সকল আমার বিবি গো কাজ করতেছে। আয়েশা, ও আয়েশা তুমি কেন কাজ করতেছো না? আয়েশা কোনো কথা বলে না। আবার আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সকলেই কাজ করে, তুমি কেন কাজ করো না রে আয়েশা? এবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে কাজ দেবেন, আমি সেই কাজটা করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের কাজটা আমি আপনার অনুমতি ক্রমে করতে চাই। নবী গো, আপনি দূর থেকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার দিবসে নবী গো
আমি আপনাকে গোসল করায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে আজকে গোসল করায়া দেব। নবীজি বলছেন, আয়েশা, তুমি যদি আমাকে গোসল করাতে চাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর নবীর অনুমতি পায়া আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে গোসল করায়া দেন। রাসূলুল্লাহকে গোসল করায়া দেন, কিন্তু দেখা যায় আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন, হঠাৎ করে নবীজি আমার নিচের দিকে তাকান, নিচের দিকে তাকায়া দেখতেছেন পানির সাথে যেমন রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করলো, আয়েশা রে, ও আয়েশা, তোমার কোন ন্যাচারালিটি শুরু হয়েছে কিনা? এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, তাহলে এই যে পায়ের নিচে তাকায় দেখি এমনি করে রক্তের মতো কি যেন লাল বর্ণের ভেসে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, আয়েশা রে, ও আয়েশা, এই পানির সাথে এমনি কালার চেঞ্জ হয়ে গেছে কেন রে আয়েশা? এবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি যে চৌকির উপর বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে চৌকির উপর বসে আছেন এই চৌকিটা, এই চৌকির পায়ের নিচে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা পড়ে গেছে। আম্মা জান আয়েশা কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি একটা বার যদি আমাকে বলতে রে আয়েশা, ও আয়েশা রে, একটা বার যদি তুমি আমাকে বলতে আমি দাঁড়ায়া যেতাম। আয়েশা, তুমি এই কথা আমাকে বললে না কেন? আম্মা জান আয়েশা কাঁদছেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধ থেকে ফিরেছেন, আপনাকে কাফের বেঈমানেরা এমন পরিমাণ আপনাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিভাবে উঠে দাঁড়াতে বলি? আমি আয়েশার জন্য এটা বিয়াদবি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আবু বকরের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের কন্যা হিসেবে এই রকম বেয়াদবি আমি করতে পারি না। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশার কলিজা যদি ছিঁড়ে যেত তারপরেও আমি আয়েশা আপনাকে কখনোই দাঁড়াতে বলতাম না। এরকম আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এমন ভাবে গঠন হয়েছিলেন, এমন ভাবে গঠন হয়েছেন
যারা কোনোদিন টোন মারে নাই, যারা কোনোদিন মন মারে নাই, যারা কোনোদিন পাকা পায়খানা কাঁচা পায়খানা, কোন রোডঘাট ব্রিজ কালভার্ট গম চাল কোনো কিছুই মারে নাই, বরং আল্লাহ নবীর কাছে তারা শিখছিলেন এটা কখনোই করা যাবে না। যেমন বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে দেখা যায় মসজিদে নববীর মেম্বার কাঁপাকাঁপি করে, কেমন যেন কম্পন শুরু হয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন বুঝতে পারলেন ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর দাঁড়ায় আযান দাঁড়ায় যে বলতেছে, ভূমিকম্প তুমি মনে রেখো, তুমি মনে রেখো এইখানে এইখানে কিন্তু এইখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। ও ভূমিকম্প তুমি এইখানে সংঘটিত হতে পারবে না। এই কথা বলার কারণে ভূমিকম্প সাথে সাথে থেমে গেছে। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর